মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে সারা বিশ্বের জ্বালানি তেলের বাজারে। সরকার পর্যাপ্ত তেল মজুদ থাকার কথা বললেও ডিপো থেকে চাহিদা মতো তেল মিলছে না বলে অজুহাত দেখাচ্ছেন পাম্প মালিকরা। সংকটে পড়েছেন যানবাহন চালকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা বিশ্বব্যাপী জ্বালানি বাজারকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। ডিপো থেকে চাহিদামতো তেল না পাওয়ার অজুহাতে অনেক পাম্পে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। চরম ভোগান্তিতে চালকরা। খুলনায় বন্ধ অধিকাংশ পেট্রোল পাম্প। মালিকরা বলছেন, স্বাধীনতা দিবসে সরকারি ছুটি থাকায় ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। টাঙ্গাইলেও একই চিত্র। দিনরাত পাম্পগুলোতে দেখা যায় দীর্ঘ লাইন। তেল না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন পাম্পের কর্মীরা। কোথাও কোথাও গ্রাহকদের সঙ্গে শোরগোল, কথা কাটাকাটির মতো ঘটনাও ঘটছে। ঠিক মতো পাই না, মাঝে মাঝে যখন দেয় তখন নেই আর কি। 4টার সময় আসছে আমি এখানে, 4টার দিকে এখন কয়টা বাজে, এতক্ষণ পর আমি ওইখানে আসতেছি খালি। বাঘাবাড়ি অয়েল ডিপো বন্ধ থাকায় সিরাজগঞ্জের অনেক পাম্পে তেল সরবরাহ বন্ধ। তবে কিছু কিছু পাম্পে ডিজেল বিক্রি হলেও মিলছে না পেট্রোল ও অকটেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছেন, সরকার ভর্তুকি দিয়ে তেল কিনে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করছে। আপনারা যদি নিজেরা এই তেল সাশ্রয়ী না হন, তাহলে আজকে যে আমরা ভর্তুকি দিচ্ছি, যে আরামটা দিচ্ছি, সেটা দিতে পারবো না। এদিকে জ্বালানি তেল সরবরাহকারী বিপণন প্রতিষ্ঠান এবং ডিপোর কর্মকর্তা ও ডিলারদের মধ্যে সমন্বয়হীনতাকেই দুষছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।